আজ আমরা দশমিক ভগ্নাংশ সম্বন্ধে আলোচনা করব। দেখো বোর্ডে দেখো দশমিক ভগ্নাংশ কাকে বলে। দশমিক বিন্দু বিশিষ্ট যে কোনো সংখ্যাকেই আমরা দশমিক ভগ্নাংশ বলি। যেমন 5.213 একটা দশমিক ভগ্নাংশ, 21.3215 একটা দশমিক ভগ্নাংশ। আমরা দশমিক ভগ্নাংশের সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করব। তাহলে প্রথমে দশমিক ভগ্নাংশ, সামান্য ভগ্নাংশকে কিভাবে আমরা দশমিক ভগ্নাংশ প্রকাশ করি। সামান্য ভগ্নাংশ ধরো 1/5 একটা সামান্য ভগ্নাংশ। এর হচ্ছে লব হচ্ছে 1, হর হচ্ছে 5। দেখে যাচ্ছে সামান্য ভগ্নাংশ। এটাকে দশমিক ভগ্নাংশে করব, তাহলে আমাকে ভাগ করতে হবে। 5কে 1 দিয়ে ভাগ করব। তাহলে আমরা আগে ভাগ শিখেছি কি, ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না, কিন্তু দশমিক ভগ্নাংশেতে ছোট সংখ্যাকে ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। তার জন্য কি করতে হবে, এখানে একটা দশমিক খাওয়াতে হবে। দশমিক খাইয়ে একটা শূন্য আছে, উপরে একটা দশমিক খাওয়ালাম মানে একটা শূন্য পাবো। এরপরে দেখো সংখ্যাটা বড় হয়ে গেছে, তাহলে 5 দিয়ে 10, তাহলে সংখ্যাটা হলো 0.2। তার আগে দেখো একটা শূন্য দিয়ে দিলাম, 0.2। সংখ্যাটা সাজানোর জন্য, না দিলেও হবে, 0.2 লিখলেও হবে। কিন্তু দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে যদি দশমিকের আগে কোনো সংখ্যা না থাকে তখন আমরা একটা শূন্য দিই। তাহলে এরকম ভাবে আমরা সামান্য ভগ্নাংশ থেকে এটা দশমিক ভগ্নাংশ পরিণত করলাম। এরপরে দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ। দশমিক ভগ্নাংশের যোগ দশমিক ভগ্নাংশের যোগ, তাহলে নিশ্চয়ই দুটো কিংবা তার বেশি সংখ্যা দেওয়া থাকতে হবে। ধরো একটা সংখ্যা দেওয়া আছে 1.23, এর সাথে যোগ করতে বলবে 21.52। তাহলে এই দুটো সংখ্যাকে আমরা যোগ করব। তাহলে প্রথম 1.23 সংখ্যাটা লিখছি, তারপরে দেখো দশমিকটা দশমিকের জায়গায় বসাচ্ছি, দশমিকের একক, তারপরে এককের অঙ্ক, তারপরে দশকের অঙ্ক। আগের অঙ্কটাতে দশমিকের আগে একটি সংখ্যা ছিল, তাহলে শুধু এককের ঘরে লিখেছি, তাহলে এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক। তাহলে এই সংখ্যাটা কিছু নয়, মানে এটা ফাঁকা থাকছে। তারপরে এটা দশমিক, এই সংখ্যা এটা হচ্ছে দশাংশ, এটা হচ্ছে শতাংশ। এরপরে যদি সংখ্যা থাকে তাহলে সহস্রাংশ, এটা হচ্ছে দশমিক। এরপরে 5, 2, এরপরে যোগ করছি। দেখো 3 আর 2 5, 5 2 7, এটা 2, তাহলে 22 যোগফলটা এলো
22.75। তাহলে দুটো বা তার বেশি সংখ্যা দেয়া থাকতে পারে যোগের ক্ষেত্রে, কিন্তু বিয়োগের ক্ষেত্রে আমরা যদি বিয়োগ করাতে হয় সেক্ষেত্রে দুটো সংখ্যাই থাকবে। যদি বিয়োগ করি দশমিক সংখ্যার বিয়োগ, এক্ষেত্রে দেখো একটা অঙ্ক লিখছি, $582.18। তারপর একটা থেকে 316.575 এটা বিয়োগ করতে হবে। তাহলে উপরে 582.18, তারপরে দশমিক সংখ্যা 575, তারপর হচ্ছে 6, 1, 3। এরপর দেখো এখানে উপরের সংখ্যাটাতে দশাংশ, শতাংশ, সহস্রাংশ থাকে, তারপরে একটা শূন্য দিয়ে দিলাম। এরপরে বিয়োগ করছি, 5 দিকে 10, তাহলে 5 দিকে 7 আর 1 8, 8 মিলে গেল 0, 5 আর 1 6, 5 করে 11, তার 6 দিতে, তাহলে 7 আর 1 6 কে 7, 7 করে 12, 8 9 10 11 12, তার 5 দিতে 2 মানে 6, 3 তাহলে 265.605। তাহলে বিয়োগফলটা হলো, বিয়োগফলটা দাঁড়াচ্ছে 265.605। তাহলে দশমিক সংখ্যার যোগ বিয়োগ, বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম, দশমিক সংখ্যার যোগ বিয়োগ করলাম। এরপর হচ্ছে দশমিক সংখ্যার গুণ ভাগ। দশমিক ভগ্নাংশের গুণ, তাহলে দশমিক সংখ্যার গুণ হচ্ছে দুটো বা তারও বেশি সংখ্যা থাকতে পারে। ধরো 21.1 কে গুণ করছি 0.11, এটা গুণ করতে হবে। তাহলে 21.1 0.11, প্রথমে যখন গুণটা করব দশমিক সংখ্যাগুলোকে বাদ দিয়ে গুণ করব। তাহলে প্রথমে 1 দিয়ে 211, আবার 1 দিয়ে 211 যোগ করছি, 1 2 এটা 3। এরপরে দশমিক সংখ্যা কোথায় বসবে? এখানে দেখো দশমিক ডান দিকে একটা সংখ্যা, এর দশমিকের ডান দিকে দুটো সংখ্যা, তাহলে দশমিকের ডান দিকে মোট কটা সংখ্যা আছে? 3টে। তাহলে এখানে একক দশক শতক, এইখানে দশমিক 2.321, তাহলে 2.321 বসে গেল। এটা কিভাবে আছে? এই যে সংখ্যাটা দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা 1, এইটাতে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা 2, তাহলে মোট অঙ্ক সংখ্যা উত্তরটাতে কত হবে? 3। তাহলে উত্তরে দশমিক বিন্দুর পর
দেখে নিতে হবে যে প্রথমে দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যা কটা, একটা। দ্বিতীয়টাতে দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যা কটা, দুটো। তাহলে মোট তিনটে। তাহলে উত্তরটা হবে গুণ করার পরে যে সংখ্যাটা লিখব তার দশমিক বিন্দু সংখ্যার পরে অঙ্ক সংখ্যা তিনটে থাকতে হবে, তাহলেই হবে। এরকম আরেকটা যদি করি, ধরো গুণ, তাহলে ষোলো 5কে 32 দিয়ে ফার্স্ট গুণ করে দিলাম। 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 1 13, 2 আর 1 3, 5 3 15, 6 3 18, 1 19, 3 1 3 আর 1 4, 9 10 11 12, 5180 হলো। ওকে আবার 5 একে আবার 5 দিয়ে গুণ করে দিচ্ছি। 0 8 5 40, 5 দুগুণে 10, 4 14, 5 5 25, 26। তাহলে সংখ্যাটা আমার এসছে 26 400। দেখো এইটা একটা আছে, এটা দুটো, এটা 1 2 3 4, এখান থেকে 1 2 3 4, 2.6400। তাহলে এই শূন্যগুলো আর লেখার দরকার নেই। তাহলে চারটে সংখ্যা বস করে দিলাম। বস করে দেওয়ার পরে দশমিক বিন্দুর পরে এখানে যদি সংখ্যা না থাকে, শূন্য থাকে, শূন্যগুলোকে লেখার দরকার নাই। তাহলে 2.64, 2.64। তাহলে এরকম ভাবে আমরা গুণ করছি। এরপরে দেখো ভাগ, দশমিক ভগ্নাংশের ভাগ। ধরো দশমিক ভগ্নাংশের একটা ভাগ 312.15কে 25 দিয়ে, 312.15কে 25 দিয়ে ভাগ করব। তাহলে ভাজ্যতে 312.15 একে 25। তাহলে দশমিকের আগে সংখ্যাটাকে ভাগ করছি, এটা একক দশক শতক। তাহলে প্রথমে 31 আছে, তাহলে 25 থেকে 25 বিয়োগ করলে 6, দুইটা না 25 2 50 12। তাহলে আমাকে দশমিকটাকে এখানে নিয়ে আসতে হচ্ছে, এটা নিয়ে এলাম। তারপরে সংখ্যাটা নামাচ্ছি, 4 25 100। তাহলে 215, 8 25 200। এরপরে তো আপনি সংখ্যা নেই, তাহলে এখানে নাই মানে একটা শূন্য আছে, সেই শূন্যগুলো উঠছো,
শূন্যগুলো এখানে নেই। তাহলে যেমন 10.2 মানে এখানে শূন্য দিতেই পারি, আমার প্রয়োজন হলে শূন্যগুলোকে ব্যবহার করব, প্রয়োজন না হলে শূন্যগুলোকে দেব না। তাহলে এটাকে সেরকম দশমিকের পরে এখানে শূন্য না, তাহলে 150, তাহলে 150 25 দিয়ে ভাগ করলে 6×25 150, দেখো ভাগটা মিলে গেল। তাহলে এটাকে ভাগ করলে অতএব নির্ণেয় ভাগফল 12.486। এরপরে যদি দুটোই দশমিক দিয়ে ভাগ থাকে, এখানে তো আমরা 25, এখানে তো দশমিক সংখ্যা ছিল না, কিন্তু আমি এরপরে একটা ভাগ দেখাবো, সেক্ষেত্রে দশমিক সংখ্যা যদি থাকে তখন কিভাবে ভাগটা করব। দুটোই দশমিক সংখ্যা, ধরো 4.368, এইটাকে 1.56 দিয়ে ভাগ করো। আগের অঙ্কটাতে ভাজকে, এটা ভাজ্য, এটা হচ্ছে ভাজক, ভাজকে কিন্তু দশমিক সংখ্যা থাকে না, এখানে কিন্তু ভাজকে দশমিক সংখ্যা আছে। তাহলে আমাকে এই ভাগগুলোকে করতে গেলে কি করতে হবে, তাহলে ভাজকের দশমিক সংখ্যাটাকে বাদ দিয়ে দিতে হবে, শুধু তো আর বাদ দেওয়া যাবে না। তাহলে 4.368 ভাজিত 1.56, এটা সমান 4.368 বাই 1.56। এখানে লবে দশমিকের পরে তিনটে সংখ্যা আছে, হরের দিয়ে দশমিকের পরে দুটো অঙ্ক আছে, তাহলে এখানে একটা শূন্য খাই দিলাম। তাহলে লবেতেও দশমিকের পরে তিনটে সংখ্যা চলে এলো, আর হরেতেও দশমিকের পরে তিনটে সংখ্যা চলে এলো। তাহলে তিনটে সংখ্যা চলে এলো, সেক্ষেত্রে দেখো যদি এরপর দশমিকটাকে তুলে দেওয়া হয়, তাহলে 4 3 6 8 1 5 6 0, এটা চলে এসেছে। এরপরে একে আবার ভাগ করলেই পেরে যাব। আবার দেখো এখানে একটা দশমিকের পর সংখ্যা আছে, শূন্য, 6 এর পরে একটা শূন্য আছে, শূন্যটাকেও আমরা তুলে দিতে পারি। কিরকম, তাহলে এই সংখ্যার দশমিকটাকে সরাতে গেলে দুঘর সরিয়ে দিলেই হবে, সেরকম উপরেও যদি দশমিকটাকে সরাতে যায় দুঘর সরিয়ে দিলেই হবে। তাহলে এখানে যদি শূন্যটা করতে যায়, তাহলে এখানে একটা দশমিক, তাহলে এখানে দুঘর সরিয়ে দিলাম, এখানেও দুঘর সরিয়ে দিলাম, তাহলে আর এই শূন্যটা থাকছে না। তাহলে 4 3 6.8, তাহলে এটা হয়ে গেল 4 3 6.8, আর এই দিকটা হলো 156। তাহলে একটা সংখ্যা কম হয়ে গেল, তাহলে আমার গুণ করতে ভাগ করতে সুবিধা হবে। তাহলে এখানে দেখো প্রথমে কত দিয়ে যাবে, 2 দিয়ে, 156 কে 2 দিয়ে গুণ করলে 6 গুণে 12, 5 গুণে 10, 1 11, 2 এর কে 2 এর 1 3, 312। এটা কত হচ্ছে 4, এটা 2, এটা 1, এই দশমিকটা এখানে বসে গেল, দিয়ে 8টা নেমে গেল। এরপরে কত দিয়ে যাবে, দেখো 156 কে, এখানে 6 আছে, এখানে 8 আছে, তাহলে আমি কি 8 দিয়ে গুণ করে দেখি, 8 6 48, 8 5 40, 4 44, 8 8 9 10 11
দেখো 8 দিয়ে মিলে যাচ্ছি, তাহলে 8 দিয়ে 1248 ভাগটা মিলে গেল। তাহলে আমার ভাগফলটা দাঁড়ালো কত? 2.8। অতএব নির্ণেয় ভাগফল 2.8। তাহলে ভাগফলটা আমার 2.8 হলো। আজ আমরা দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ একটা করে করলাম। এর পরের ক্লাসে আমরা দশমিক ভগ্নাংশের আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। ঠিক আছে।